অপতথ্য বা ডিসইনফরমেশনের যে ঝুঁকি, এটি যে সমাজকে যে ঝুঁকির মধ্যে ফেলে, এটি নিয়ে শুধু আমি বলছি না, এটি কিন্তু এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যারা পার্টিসিপেট করেছেন তাদের মেজরিটি বলেছে যে আগামী দিনে ইমিডিয়েট টার্মে স্বল্প মেয়াদে পৃথিবীকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলছে এই অপতথ্যের বিস্তার। সেটা বাংলাদেশ শুধু না, পৃথিবীর অন্যান্য দেশেও এই ঘটনাগুলি ঘটছে এবং ক্লাইমেট চেঞ্জের যে ঝুঁকি, তার চেয়েও বড় ঝুঁকির মধ্যে ফেলছে আসলে অপতথ্যের বিস্তৃতি। এবং এটি কেন ঘটছে? কারণ মিডিয়ার অনেক বিস্তৃতি ঘটে গেছে, আর সোশ্যাল মিডিয়ার বিশেষ করে, এবং যেখানে কোনো ধরনের রেগুলেশন বা কোনো ধরনের নীতিমালার কোনো কিছু না থাকার ফলে এই ঘটনাগুলি ঘটছে। তো বাংলাদেশে মূলধারার গণমাধ্যমে যতটা না সমস্যা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ঘাটতি আছে, কিন্তু সেখানে একটা জবাবদিহিতা এবং একটা নীতিমালা আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরো বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি ঘটছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি, একটা কাঠামো তৈরি করার কথা ভাবছি। তবে যে কাঠামোয় আমরা তৈরি করি না কেন, সেটিও স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে থাকবে। কাজেই আমরা অপতথ্য রোধ করতে যে নিশ্চিত করতে চাই যে তথ্যের অবাধ প্রবাহ যেন সেটি আবার ব্যাঘাত না ঘটিয়ে ফেলে।